ওয়েলকাম দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আপনারা অনেকেই চাচ্ছেন গ্রামের ভিতরে খুবই অল্প খরচে বাড়ি নির্মাণ করবেন। সেক্ষেত্রে আপনারা আমাদের এই ভিডিওটা দেখে নিতে পারেন। আমাদের এখানে একটা ফ্যাক্টরির কাজ চলতেছে অবশ্যই, কিন্তু সেখানে যে কাজগুলো করা হচ্ছে সে কাজগুলো দেখেন, খুবই অসাধারণ, খুবই সুন্দর কাজ। যে 5 ইঞ্চি গাঁথনিগুলো করা হয়েছে, এই 5 ইঞ্চি গাঁথনিগুলো দেখেন খুবই সুন্দরভাবে পরিষ্কারভাবে করা হয়েছে। এবং এখানে যে টোটাল যে বিল্ডিংয়ের কাজটা চলতেছে, খুবই বড় বিল্ডিং, অসংখ্য বড়সড় একটি বিল্ডিং। আমাদের বিল্ডিংটার লম্বা আছে 135 ফিট এবং আপনার আড়ে আছে মাত্রকে 84 কি 85 ফিট। সেক্ষেত্রে আপনারা এমন বড় বিল্ডিং কিন্তু কোনো জায়গায় হয় না। আমাদের এখানে একটা ফ্যাক্টরি হচ্ছে, সেই কারণে কিন্তু এই বিল্ডিংটা এত বড় হচ্ছে। তারপরেও এখানে যে কাজগুলো করা হয়েছে, কলম, বিম, পুটিং কলম সবই কিন্তু খুবই সুন্দরভাবে, খুবই দক্ষতা মিস্ত্রিতে কিন্তু কাজগুলো করানো হয়েছে। এই জন্য এই কাজগুলো খুবই সুন্দর ফিনিশিং হচ্ছে। আপনারা যদি এমন কাজ করতে চান তাহলে দক্ষ মিস্ত্রিদের কিন্তু এমন কাজটি করাতে পারেন। টোটাল যে বিল্ডিংয়ের কাজটা করানো হচ্ছে, আসলেই অল্প খরচের ভিতরেই কিন্তু এই বিল্ডিংয়ের কাজটা সম্পূর্ণটা শেষ হয়ে যাবে। আপনারা একটু খেয়াল করে দেখেন দর্শক খেয়াল করে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। দর্শক, এখানে যে কলমটা করা হয়েছে আপনারা একটু খেয়াল করে দেখেন, এই কলমটাতে কত সুন্দর ফিনিশিং আমরা করেছি। এবং যে 5 ইঞ্চি গাঁথনিটা করেছি, সে 5 ইঞ্চি গাঁথনিটাও দেখেন কত সুন্দরভাবে করা হয়েছে। এখানে কিন্তু 5 ইঞ্চি গাঁথনি অনেক মিস্ত্রি অনেক জায়গায় অনেক ধরনের করে। আমরা কিন্তু এখানে যে গাঁথনিটা করেছি, এই গাঁথনিটা কিন্তু আমরা সম্পূর্ণটা ওয়াটার লেভেল করে নিয়েছি। তারপরে কিন্তু আমরা গাঁথনিটা করেছি। আর এই ওয়াটার লেভেলটা করে নিয়ে যদি আপনি গাঁথনিটা করেন, তাহলে আপনার গাঁথনিটা অনেক সুন্দর হবে এবং মাপেও পারফেক্ট থাকবে। সেক্ষেত্রে আপনারা 5 ইঞ্চি গাঁথনি, বিল্ডিংয়ে 5 ইঞ্চি গাঁথনি করতে গেলে অবশ্যই ওয়াটার লেভেল করে নেবেন। এখানে যে প্রজেক্টটা দেখানো হচ্ছে, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন দর্শক, কত বড় একটা প্রজেক্ট। এখানে যে কলমগুলো ঢালাই করা হয়েছে, এই কলমগুলো কিন্তু আজকেই ঢালাই করা হয়েছে সেন্টারিং করে। এই কলমগুলোতে আমরা রড ব্যবহার করেছি, 16 মিলি রড ব্যবহার করেছি 4টে করে, এবং রিংয়ের রড ব্যবহার করেছি 8 মিলি। প্রত্যেকটা রিং কিন্তু বাঁধা হয়েছে 6 ইঞ্চি পরপর। আর এই 6 ইঞ্চি পরপর যদি আপনি রিংগুলো বাঁধেন মেজারমেন্ট করে, তাহলে কিন্তু আপনার কলমগুলো কিন্তু অনেক সুন্দর, অনেক শক্তিশালী কিন্তু হবে কলমগুলো। সেক্ষেত্রে আপনারা এমনভাবে কাজ করতে পারেন। এখানে দেখেন আমরা যে রিংগুলো বাঁধেছি, সেই রিংগুলো দেখেন। বিল্ডিংয়ের মাজায় কিন্তু আমরা কলমে 6টা করে রড দিয়েছি। বিল্ডিংয়ের মাজাতে কিন্তু বিল্ডিংয়ের মাজাতে কিন্তু বিল্ডিংয়ের লোডটা বেশি পড়ে। এই জন্য সবসময়ের জন্য বিল্ডিংয়ের মাজার যে কলমগুলো থাকে সেগুলো একটু বড় দিতে হয়। আর এখানে দেখেন যে 5 ইঞ্চি গাঁথনিগুলো করা হয়েছে, এই 5 ইঞ্চি গাঁথনিগুলো সম্পূর্ণটা কিন্তু হাফ ইঞ্চির উপরে কিন্তু বালি ভাঙা নেই। এই হাফ ইঞ্চির উপরে যদি বালি ভাঙেন, তাহলে কিন্তু আপনার গাঁথনিটা অনেক দুর্বল হতে পারে। সেক্ষেত্রে আপনারা